হিন্দু শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়া দিনটি অতি পবিত্র ও পুণ্য তিথি হিসেবে গণ্য করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনটি এতটাই পবিত্র যে এই দিন যে কোনো শুভ কর্মের সূচনা করলে তা অত্যন্ত শুভ ফলদায়ী হয়। অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো প্রকার শুভ কর্মের সূচনার পূর্বে প্রথম পূজ্য দেবতা অর্থাৎ বিনায়ক শ্রী গণেশের পূজা করা হয়। সেই দিন গৃহে ও ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক উন্নতি ও ধনসম্পত্তি প্রাপ্তির জন্য বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। আবার অনেকেই এই পবিত্র দিনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণেরও পূজা করে থাকে। এই দিন মা লক্ষ্মীর সঙ্গে নারায়ণের পূজা করলে মা লক্ষ্মী তাতে খুবই প্রসন্ন হন। তাই মা লক্ষ্মীকে প্রসন্ন করতে এই দিন গৃহে লক্ষ্মী নারায়ণ পূজা করা খুবই শুভ। নমস্কার বন্ধুরা, আমি মন। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। অক্ষয় তৃতীয়ার অগ্রিম শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়ার বিষয়ে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। প্রথমেই জেনে নেওয়া যাক বন্ধুরা আজকের ভিডিওতে কি কি রয়েছে। 2024 সালের অক্ষয় তৃতীয়া কবে পড়েছে, অক্ষয় তৃতীয়ার তিথি কখন শুরু হতে চলেছে, লক্ষ্মী গণেশ পূজার সময়সূচি ও তার সঙ্গে গঙ্গা স্নানের সময়সূচি। ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক। 2024 সালের অক্ষয় তৃতীয়া কবে পড়েছে। অক্ষয় তৃতীয়া পড়েছে ইংরাজির 10ই মে 2024 সাল, বাংলার 27শে বৈশাখ 1431 বঙ্গাব্দে শুক্রবার। অক্ষয় তৃতীয়ার তিথি শুরু হতে চলেছে বাংলার 27শে বৈশাখ ও ইংরাজির 10ই মে শুক্রবার সকাল 5:45 থেকে তিথি সমাপ্ত হবে ভোর রাত 4:51 মধ্যে। 2024 সালের লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতার বিশেষ সময় 10ই মে 2024 সালে 7:35 পর থেকে সকাল 10:12 মধ্যে। পুনরায় শুভ সময় হতে চলেছে দুপুর 12:48 পর থেকে দুপুর 2:32 মধ্যে। এই সময়ে লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতার বিশেষ সময়। এবার জেনে নেওয়া যাক গঙ্গা স্নানের শুভ সময়। গঙ্গা স্নানের শুভ সময় সকাল 5:45 পর থেকে দুপুর 12:34 মধ্যে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করতে বলবো, আর যদি বেশি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে চ্যানেলে থেকে যেতে বলবো এই রকম ধরনের আরও ভিডিও পাবার জন্য। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।